ইরান ইসরায়েল চলছে সরাসরি যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র চাইলে চোখের পলকে গাজার যুদ্ধ থামাতে পারে প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টোনের ঘোষণা। আরো জানিয়ে দিব, সেভেন সিস্টারের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকেছে চীনা সৈন্যরা। গাজায় আগ্রাসন, ইসরায়েলের সর্বকালে বৃহত্তর সরকার পতনের ডাক। মণিপুরের ড্রোনের পর এবার রকেট হামলা, নিহত ৬। লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩। পশ্চিমবঙ্গের ইলিশপাতে বাগড়া বসিয়েছে শেখ হাসিনা। ইউক্রেনে এক রাতে ৬৭টি ড্রোন ছুড়ল মস্কো। এবং সর্বশেষে জানিয়ে দিব, সরকার পতনে ৭ লক্ষ ইসরায়েল বাহিনী বিক্ষোভের ডাক। ইসরায়েলে ১২টি জাহাজে ইরানের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্র চাইলে চোখের পলকে গাজা যুদ্ধ থামাতে পারে প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টোনের ঘোষণা। গাজা যুদ্ধে ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন ইস্যুতে মার্কিন নীতির কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইউএন গ্রিন পার্টির প্রার্থী ডক্টর জিল স্টোন। ডক্টর জিলের দাবি, ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় শিবিরই ইসরায়েলের অর্থ পাঠাচ্ছে, এতে করে যুক্তরাষ্ট্রের জনগণ তহবিল থেকে বঞ্চিত হচ্ছে। আর যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করলে চোখের পলকে গাজা যুদ্ধ বন্ধ হতে পারে। গতকাল দিরে হানাইয়া রেডিও শোতে সাক্ষাৎকারে ডক্টর জিল বলেছেন, গাজা হলো আমেরিকার যুদ্ধ, এই যুদ্ধ আমরা চোখের পলকে থামাতে পারি। তিনি আরো বলেছেন, গাজা ইসরায়েলের যুদ্ধে তহবিল যোগানোর জন্য করের অর্থ সেখানে পাঠানোর কারণে আমেরিকানরা অপ্রয়োজনীয় সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছে। এই মার্কিন রাজনীতিবিদ বলেন, নারী, শিশু, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যায় ব্যবহৃত অস্ত্রের ৮০% বর্তমানে যুক্তরাষ্ট্র দিচ্ছে। আমরা অর্থ, সামরিক সমর্থন, কূটনৈতিক রক্ষা কবচ, গোয়েন্দা তথ্য দিয়ে যাচ্ছি, ফলে এখানে যুক্তরাষ্ট্রের পূর্ণ স্বাধীনতা রয়েছে। এটা আমাদের যুদ্ধ, একে ইসরায়েল যুদ্ধ বলা অনেক দিক দিয়ে ভুল। এই যুক্তরাষ্ট্রের যুদ্ধ, আমরা এই যুদ্ধের দায়িত্বে আছি, আমরা এই যুদ্ধ চোখের পলকে থামাতে পারি। সূত্র ফাস্ট টুডে। সেভেন সিস্টার্সের ৬০ কিলোমিটার ভিতর ঢুকেছে চীনা সৈন্যরা, দাবি ভারতীয় গণমাধ্যমের। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ ৭ রাজ্য বা সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৬০ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপ্পু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। অরুণাচল স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 নিউজ 5 সরজমিন ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম, চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখা বোঝা। সেখানে প্রায় ১ সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে ২০২৪ সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে। ইসরায়েল সরকার পতনের সর্বকালের সর্ববৃহৎ বিক্ষোভ শুরু হয়েছে। ইসরায়েল সরকার বেঞ্জামিন নেতানিয়াহুর পতনের এক দফা এক দাবিতে ভয়াবহ বিক্ষোভ শুরু। গাজা ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে একটি চুক্তি সইয়ের দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রেকর্ড সংখ্যক মানুষ বিক্ষোভে নেমেছেন। প্রায় ১ কোটি লোক বিক্ষোভে নেমেছেন। ইসরায়েলের বিভিন্ন শহর জুড়ে কোথাও নেই ফাঁক, চলাচল বন্ধ হয়েছে। এক দফা এক দাবিতে অন্যরকম বড় ধরনের বিক্ষোভ। এতে ৭.৫ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিল একযুগে অনুমান করা হচ্ছে। গত সপ্তাহে গাজা ৬ জিম্মি নিহত হওয়ার পর জেরে এই বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ চলমান রয়েছে।
আল জাজিরা প্রতিবেদনে বলা হচ্ছে জিম্মিদের পরিবারের সদস্যরা নেতানিয়াহুর বিরুদ্ধে একটি চুক্তিতে না পৌঁছানোর জন্য দোষারোপ করেছেন। গত নভেম্বরে হজ চুক্তির ভিত্তিতে 240 কয়েদিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েলে 105 জিম্মিকে মুক্ত করে হামাস। এমন বেশ কয়েকজন জিম্মি হামাসের কাছে রয়েছেন বলে জানা গেছেন। এদিকে গত রাতের এই বিক্ষোভ কেবল তেল আবিবে 5 লাখেরও বেশি মানুষ জড়ো হন। ইসরায়েলের অন্য শহরগুলোতে আরো 2.5 লাখ মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা বলেছেন দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। বিক্ষোভকারীদের একজন দানিয়েল আলোনি হামাসের জিম্মি দশা থেকে মুক্ত ওই ব্যক্তি শনিবার রাতে তেল আবিবে বলেন, কিছুদিন আগে নেতানিয়াহু জিম্মিদের পরিবারের সদস্যের সামনে বলেছেন তিনি তাদের ফিরিয়ে আনতে না পারায় অনুতপ্ত। এটি তার ব্যর্থতা এবং সরকার পতনের এক দফা এক দাবিতে নেমেছে ইসরায়েল বাহিনী। সূত্র পাঁচ টুডে। সহিংসতার বৃদ্ধির আশঙ্কা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মণিপুরের ড্রোনের পর এবার রকেট হামলা, নিহত 6। ভারতের মণিপুরের রাজ্যে বিষ্ণুপুর জেলায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িসহ 2টি স্থানে ভয়াবহ রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এই ঘটনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে 6 জন নিহত হয়েছেন। কয়েকদিন ধরে দফায় দফায় ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে আসছিল বিদ্রোহীরা। এর মধ্যে গতকাল প্রথম রকেট হামলা শুরু হয়েছে। ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী, তবে রকেট হামলা অবশ্য অতীতে রয়েছে। এদিকে মণিপুরে 1.5 বছরের বেশি সময় ধরে সংঘাত চলছে। এই জাতিগত সংঘাত এখন পর্যন্ত অন্তত 250 জনের মৃত্যু হয়েছে। মণিপুরে পুলিশ জানিয়েছে গতকাল বেলা 3:30টার দিকে স্থানীয়ভাবে তৈরি একটি লঞ্চার ব্যবহার করে ময়রাং শহরের সাবেক মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কৈরেং সিং এর বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। রকেটটি সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ির সীমানায় আঘাত হানে এবং প্রত্যক্ষদর্শীরা বলেছেন এতে 6 জন স্থানীয়ভাবেই মারা গেছেন। লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা শুরু, নিহত 3। লেবাননের দক্ষিণ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী, এতে অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। শনিবার দেশটির কর্তৃপক্ষের মধ্যে এই তথ্য জানানো হয়েছে। গতকাল আবার লেবাননে বিমান হামলা শুরুতে আরো 3 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে হামলা 3 জন জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। নাবাতিতে জেলার ফুরুন শহরে কর্মীরা আগুন নেভানোর কাজ করছিলেন। গত 12 ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্সের টিমকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো এই হামলা হলো বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে হিজবুল্লাহর সহযোগী শিয়া গোষ্ঠী আমাল মুভমেন্টের সন্ত্রাসীদের নিঃশেষ করতে এই হামলা চালানো হয়েছে। আমাল মুভমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হচ্ছে হামলা তাদের 2 জন সদস্য নিহত হয়েছে। উল্লেখ্য এই হামলার নিন্দা জানিয়েছে লেবাননকে কোটার প্রধানমন্ত্রী নাজির মেকাতে। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন, মানবাধিকার বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন বলে উল্লেখ করেছেন। সূত্র পাঁচ টুডে। ভয়াবহ নিন্দা, পশ্চিমবঙ্গের ইলিশ পাতে ঝগড়া বসিয়েছেন শেখ হাসিনা। এই মৌসুমে যদি পদ্মার ইলিশ আপনার পাতে না ওঠে তাহলে তার জন্য সবচেয়ে বড় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া। এই বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধের জের ধরে পশ্চিমবঙ্গে মানুষের ইলিশ খাওয়া নিয়ে সংখ্যা তৈরি হওয়ার বড় মাছ হিসেবে শেখ হাসিনাকে ইঙ্গিত করে এমনই মন্তব্য করেছেন টেলিগ্রাম ইন্ডিয়ান সাংবাদিক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারতের ইলিশ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে গত মাসে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহ্যের অবসান ঘটে। শুভেচ্ছার ইঙ্গিত হিসেবে শেখ হাসিনা প্রতি বছর আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ভারতে ইলিশের চালান পাঠাতেন। দায়িত্ব পাওয়ার পর মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। মৎস্য পরে প্রাণী সম্পদ সাংবাদিক ফোরামের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন এবছর ভারতে কোনো ইলিশ রপ্তানি হবে না। রপ্তানি নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল অভ্যন্তরীণ দাম নিয়ন্ত্রণ করা এবং বাংলাদেশের নিম্ন আয়ের পরিবারের কাছে ইলিশ যাতে নাগালের মধ্যে থাকে তা নিশ্চিত করা। একটি সূত্র জানিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে ইলিশ রপ্তানি অনুমতি দেওয়ার ঝুঁকি নিতে চায় না। দাম না কমলেও রপ্তানি নিষেধাজ্ঞার খবর এখানকার মানুষের খুশি করবে, এটাই নিষেধাজ্ঞার মূল কারণ।
এবার রপ্তানিতে নিষিদ্ধ হওয়ার পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের নির্ভর করতে হবে মিয়ানমার উড়িষ্যা থেকে আসা ইলিশের উপর। সূত্র ইন্ডিয়া টুডে। ইউক্রেনে এক রাতে 67টি ড্রোন ছুড়ল মস্কো। রাশিয়া এক রাতে ইউক্রেন জুড়ে 67টি দূরপাল্লার শাহেড ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে 58টি গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের বিমান বাহিনী। গতকাল টেলিগ্রাম এক বিবৃতিতে দেশটির বিমান বাহিনী জানিয়েছে 11টি অঞ্চলে এই ড্রোন হামলা চালানো হয়। এদিকে রাজধানী কিয়েভের সংসদ ভবনের পাশে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে কিয়েভে এতদূর রুশ ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রবেশ করা বিরল ঘটনা, কারণ শহরটি সোভিয়েত আমলে সরঞ্জাম পশ্চিমাদের সরবরাহ করা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত। শহরের কেন্দ্রে পাহাড়ে চোরা সরকারি কোয়ার্টার সম্ভাব্য ইউক্রেনের সবচেয়ে সুরক্ষিত স্থান। সেখানে প্রেসিডেন্ট, মন্ত্রিসভা, কেন্দ্রীয় ব্যাংকের অফিস রয়েছে। এদিকে রুশ সংবাদ মাধ্যম আরটি খবরে বলা হয়েছে, আসন্ন শরৎ মৌসুমের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এজন্য রাশিয়াকে রাজি করাতে তিনি ন্যাটো দেশগুলোকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। জার্মানিতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি রামস্টেইনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লর্ড অস্টিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জেলেনস্কি। সূত্র ফাস্ট টুডে। রাতে ইসরায়েলে 12টি জাহাজে হামলা চালিয়েছে ইরান, আর জিসি কমান্ডারের ঘোষণা। ইরানি তেল ট্যাঙ্কারে আক্রান্ত হওয়ার প্রতিশোধ ইসরায়েলে 12টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। হামলাটি অত্যন্ত ভয়াবহ এবং বিপজ্জনক। ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনীর জিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, আন্তর্জাতিক পানিসীমা ইহুদি ইসরায়েল ইরানের তেল ট্যাঙ্কারগুলোর উপর হামলা চালানোর পর ইরান অন্তত 1 ডজন ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। এতে ভস্মীভূত হয়েছে 1 ডজন ইসরায়েলি জাহাজ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার রাজধানী তেহরানে আরজিসিতে যে ঘোষণা দিয়েছিল সেটি রাতারাতি বাস্তবায়িত হয়েছে। তিনি বলেছেন, ইরানের তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করার জন্য ইহুদিবাদীরা আমাদের 14টি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। পরবর্তীতে আমরা 22টি জাহাজকে জ্বালিয়ে দিয়েছে। প্রাথমিকভাবে কারা এই হামলা চালাচ্ছে তা বুঝতে পারেনি, কারণ তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালিয়েছিল। অবশেষে আমরা বুঝতে পারি ইহুদিবাদী ইসরায়েল এসব হামলা চালাচ্ছে। এরপর তাদের 12টি জাহাজকে ভস্মীভূত করা হয়েছে। সূত্র ফাস্ট টুডে।